ছাত্রলীগ সংশ্লিষ্টতা সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি থেকে 6 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। 17 নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ওই 6 জনকে অব্যাহতি দেওয়ার নির্দেশনা দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এতে আরও বলা হয়, গত 14 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। কমিটি ঘোষণার পর কিছু অভিযোগ উত্থাপিত হলে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অভিযোগগুলো তদন্তের জন্য কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে 6 জনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্তরা হলেন সহ সাংগঠনিক সম্পাদকের পদ পাওয়া সাইফুল ইসলাম রিমন ও মাহাদি ইসলাম নিয়ন, জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদক সৈয়দা সুকাইনা নাফিজা তরঙ্গ, সহ পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইমরান হোসেন এবং সদস্য আব্দুল্লাহ আল মামুন ও রায়হান হোসেন। গত 14 নভেম্বর 242 সদস্য বিশিষ্ট ঢাবি শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। এই কমিটিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একাধিক কর্মী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে বিদ্রোহকারী এক শিক্ষার্থী পদ পেয়েছেন বলে অভিযোগ ওঠে। ওই দিনই ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জহির রায়হান আহমেদ ও এভিএম ইজাজুল কবির রুয়েলের নেতৃত্বে 2 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই ওই 6 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত কমিটির কাজ চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সরকার আব্দুল্লাহ তুহিন, দেশ রূপান্তর।